আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা অভিজ্ঞতা ৬ অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতির পৃষ্ঠা ১৪৬ ৫ নং অঙ্কের সমাধান দেখব। তো চলো প্রশ্নতে কি বলেছে দেখি। এখানে বলেছে এ 2 একটি বিন্দু, বি 10 একটি বিন্দু, সি 11 একটি বিন্দু এবং ডি 3 আরেকটি বিন্দু। এই বিন্দুগুলোকে লেখচিত্রে বসাতে বলেছে এবং এ বি বি সি সি ডি এডি রেখাংশ আঁকতে বলেছে। অর্থাৎ এ আর বি বিন্দু যোগ করে একটি রেখাংশ পাবো, বি আর সি বিন্দু যোগ করে আরেকটি রেখাংশ পাবো, সি আর ডি যোগ করে আরেকটি রেখাংশ পাবো এবং এ আর ডি যোগ করে আরেকটি রেখাংশ পাবো। এই রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখানে দেখো যেহেতু 4টি বিন্দু আছে এবং 4টি রেখাংশ পাওয়া যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এখানে একটি চতুর্ভুজ তৈরি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন ধরনের চতুর্ভুজ তৈরি হচ্ছে, এটা কি আয়তক্ষেত্র, এটা কি সামান্তরিক, এটা কি রম্বস, এটা কি বর্গক্ষেত্র, নাকি এটা জাস্ট একটা চতুর্ভুজই তৈরি হচ্ছে। ঠিক আছে, এই প্রশ্নটাই আমাদেরকে করেছে। তাহলে চলো আমরা প্রথমে গ্রাফ পেপারে বিন্দুগুলো বসাই। এখানে দেখো আমাদের গ্রাফ পেপারে বিন্দুগুলো বসিয়ে যোগ করে ফেলেছি। এ আর বি যোগ করে একটি রেখাংশ পেয়েছি, বি আর সি যোগ করে আরেকটি পেয়েছি, সি আর ডি যোগ করে আরেকটি পেয়েছি, এ আর ডি যোগ করে আরেকটি পেয়েছি। এখানে দেখো তাহলে আমরা একটি চতুর্ভুজ পেয়ে গেছি। এবার আমাদের যেটা বলতে হবে যে এটা কি আয়ত, নাকি এটা সামান্তরিক, নাকি এটা একটা বর্গক্ষেত্র, নাকি এটা একটা বর্গ, না এটা একটা রম্বস, এইটা আমাদের বলতে হবে। ঠিক আছে, দেখো আমরা এটা কিভাবে বলতে পারি। যদি আয়ত হয়, আয়তের আমরা কি জানি, বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহু সমান এবং আয়তক্ষেত্রের কর্ণগুলো কি পরস্পর সমান, বিপরীত বাহু সমান ও কর্ণ সমান যদি হয় তাহলে আমরা এটাকে কি বলবো, আয়ত বলবো। যদি এমন হয়, এটাকে একটু আলাদা করি, যে বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান কিন্তু কর্ণগুলো অসমান, কিন্তু কি, কিন্তু কর্ণগুলো অসমান, কর্ণ অসমান, তাহলে সেটাকে আমরা বলবো কি সামান্তরিক। আমরা বর্গ কখন বলবো, যখন আমরা 4 বাহুই সমান পাবো, 4 বাহু সমান এবং কি কর্ণ সমান, 4 বাহু সমান এবং কর্ণ সমান হলে কি বলবো, সেটা একটা বর্গ। আর রম্বস কখন বলবো, যখন আমাদের 4 বাহু সমান হবে, 4 বাহু সমান হবে কিন্তু কর্ণ অসমান হবে, তখন আমরা কি বলবো, এটা হলো একটা রম্বস। এখন তাহলে আমরা দেখে আসি থেকে, তাহলে আমাদের কি কি বের করা লাগবে। আমাদের এই যে 4টা বাহু এ বি বি সি সি ডি এডি, এই 4টা বাহুর দৈর্ঘ্য বের করা লাগবে, বাহু বের করা লাগবে। আর এসি আর বিডি এই দুইটা তো আমাদের কর্ণ, এই যে এসি আর বিডি এটা যোগ করলে আমরা কর্ণ পাবো, এই কর্ণগুলোর দৈর্ঘ্য আমাদের বের করা লাগবে। এই 4 বাহুর দৈর্ঘ্য আর কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা কি বলতে পারবো, চতুর্ভুজটা কোন ধরনের সেটা আমরা বলতে পারবো। তাহলে চলো আমরা একটু সমাধান দেখি। এখানে দেখো এই যে প্রথমে আমরা কি করেছি, এ বি সি ডি বিন্দুগুলোকে লেখচিত্রে বসিয়েছি, এরপর যুক্ত করে এ বি বি সি সি ডি এডি রেখাংশ এঁকেছি, ফলে একটি চতুর্ভুজ ক্ষেত্র পেয়েছি। এখন আমরা কি করব, এর বাহু ও কর্ণগুলোর দৈর্ঘ্য বের করব। তাহলে চলো প্রথমে আমরা এই যে এবি বাহুর দৈর্ঘ্য বের করলাম। সূত্র কি, যেহেতু সবগুলো বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি দুইটা বিন্দুর মাঝখানে দূরত্ব বা ওই রেখার দৈর্ঘ্য আমরা কি দিয়ে পাবো, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার। এটা দিয়ে আমরা কি পাবো, আমরা এই বাহুর দৈর্ঘ্য বলো আর বিন্দুগুলোর দূরত্ব বলো, যেটাই বলো সেটা পাবো। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম, এই সূত্রে মান বসায় x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার, এটার মান আমরা পেলাম √65 একক। এবার একইভাবে আমরা বিসি সিডি আর ডিএ বাহুর দৈর্ঘ্য বের করলাম। দেখো প্রত্যেকটা দৈর্ঘ্যই আমরা কি পাচ্ছি, একই পাচ্ছি, সবগুলোই √65। অর্থাৎ আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রটি 4 বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই ক্ষেত্রটা হবে হয় বর্গ না হয় রম্বস।
কারণ বর্গ আর রম্বসেরই কি চার বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখন বর্গ না রম্বস এটা ঠিক করার জন্য আমাদের হলো কর্ণের দৈর্ঘ্য লাগবে। তাই আমরা কি করলাম, এই যে এসি আর বিডি কর্ণের মান বের করলাম। একইভাবে সূত্র একটাই, দুইটা বিন্দুর দূরত্ব বের করার সূত্র এই একটাই, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এসি কর্ণের মান পেলাম কত, √130। আবার বিডি কর্ণের মানও পেলাম কি √130, অর্থাৎ কর্ণগুলো কি সমান। তাহলে বলা যাচ্ছে কি এবিসিডি চতুর্ভুজে এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু ডিএ, অর্থাৎ সবগুলো বাহুই কি সমান, এবং এসি ইকুয়ালস টু বিডি অর্থাৎ কি কর্ণগুলো সমান। তাহলে যেহেতু বাহুগুলো সমান এবং কর্ণগুলোও সমান, তাই আমরা কি বলতে পারি, এই এবিসিডি চতুর্ভুজটি হলো একটি বর্গক্ষেত্র। এটাই আমাদের প্রশ্নে বলেছে যে কি ধরনের ক্ষেত্র তৈরি হচ্ছে, উত্তরের সপক্ষে যুক্তি দিতে। তাহলে আমরা অঙ্ক করে যুক্তি দিয়ে দিলাম যে যেহেতু বাহুগুলো সমান এবং কর্ণগুলোও সমান, তাই আমাদের ক্ষেত্রটা কি হবে, বর্গক্ষেত্র হবে। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। পরের অঙ্কগুলোর সমাধান আমরা অন্য ভিডিওতে দেখবো।